আজ গিয়েছিলাম সারাদিন আমাদের আন্তর্জাতিক জাতি ঘোরাফেরা করার জন্য, আর এই ঘোরাফেরা করার জন্য চলে গেছিলাম সারদা লিলিবিলি পার্কে। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বিকেলবেলাটা এতটাই সুন্দর ওয়েদার ছিল যা ভাবার বাহিরে ছিল। তো ভাবছিলাম যে আজকে হয়তো বের হতে পারবো না বৃষ্টির কারণে, কিন্তু বিকেলের পর নয় গরম নয় আমি সহ আমার ভাই ব্রাদার সবাই চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে সেই নিরিবিলি পার্কে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এই নিরিবিলি পার্ক কিন্তু সারদার একদম মানে ক্যাডেট কলেজের সামনে। মূলত আমরা প্ল্যান করি যাব এক জায়গায় আর হয়ে যায় আরেক জায়গায়, আর এই প্ল্যানিংটাই সিস্টেম ছিল আমাদের সম্পূর্ণ খোকন ভাইয়ের দায়িত্বে। অন্যান্য দিনের থেকে আজকের দিনে এখানে জমজমাট আয়োজন ছিল। কেউ পিকনিক, কেউ বা টিকটক, কেউ বা ইউটিউবার সবাই চলে আসছিল এখানে। আমরা চারজন হতভম্ব ভাই ব্রাদার ঘুরতে গিয়েছিলাম শুধু তাদের দেখার জন্য। মূলত আমাদের ট্যুর আজকে এখানে ছিল না, কিন্তু হঠাৎ করে এই জায়গাটা হয়ে যায়, আর হওয়ার কারণে আমিও ফার্স্ট টাইম এখানে আসছি। তবে এসে মন্দ হয়নি, জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর উপভোগ করার মতো জায়গা। রাজীব ভাই, আপনি দেখেন আপনি কি মাঠের ফোনে প্রোফাইল ভিডিও দিয়েছেন? রাজীব ভাই কি করেছে? বাইরে থেকে যে বাতাসগুলো আসছে, আপনার বাইরে বলতে আপনার সামনে পদ্মার নদী চলে গেছে বয়ে, আর এই পদ্মা নদীর বাতাসটা আপনাকে মন আনন্দে ছুঁয়ে দিবে। সামনের দিকে পদ্মা নদী এবং পিছনে আমবাগান, সব মিলিয়ে যেন প্রকৃতির খেলা করে এখানে। হাঁটতে হাঁটতে নদীর বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি ছোট ছোট ভাই ব্রাদার তারা ভিডিও করার জন্য প্রস্তুতি হচ্ছে। এদিকে এক ভাই তাদেরকে কস্টিউম পরিবর্তন করার জন্য ডাকাডাকি করতেছে। আমরা এদিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে মূলত দেখতে পাচ্ছেন হয়তো বা পিছনের দিকে যে এই সাইডটা এত সুন্দর করে বাদ দিয়েছে কর্তৃপক্ষ, এত সুন্দর, মানে পরবর্তীতে যদি এখানে পানিও উঠে আসছে তার কোনো ভেঙে যাওয়ার কোনো অপশন নেই। এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম যতটুকু হয়, আর এই জায়গার সুন্দরতম একটা জায়গা আগে পরিবর্তিত হয়েছিল। এখানে নাকি ব্রিটিশ আমলে সুন্দর একটা মন্দিরও ছিল, তো মন্দিরটা ভেঙে পরবর্তীতে এই পার্ক নির্মাণ করা হয়। ভেবেছিলাম হয়তো সরকারি স্থাপনার কারণে এখানে জনসাধারণ প্রবেশ করতে পারবে, কিন্তু না, এখানে প্রবেশ এন্ট্রি ফি মাত্র 20 টাকা, আর 20 টাকার বিনিময়ে আপনি সকাল 8টা থেকে শুরু করে 6টা পর্যন্ত থাকতে পারবেন। বর্তমান সময়ে পদ্মা নদীতে পানির চাপটা একটু কম, আর এই সময় পানি নর্মাল গতিতে চলাফেরা করছে। তবে এখন ইলিশ ধরার মৌসুম, আর এই মৌসুমে ইলিশরা মিঠা পানিতে চলে আসছে, তারা হচ্ছে ডিম প্রসব করার জন্য। আমাদের বাহাদুর ভাই লুকোচুরি খেলছে। যাই হোক, সব কথা হচ্ছে যে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, এনজয়েবল টাইম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।